নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মার্কেটটা দেখতে পাচ্ছেন শুরুতেই গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল, তারপরে ধীরে ধীরে এই যে মার্কেট সেটা আরো নিচের দিকে আসে। একসময় লো লাগিয়ে দিয়েছিল 23,317 এবং এইখান থেকে শার্প একটা রিবাউন্ড কিন্তু আসে। মোটামুটি যদি এই বটম লেভেল থেকে দেখেন, দেখতে পাবেন প্রায় 1.5% কাছাকাছি রিকভারি এই নিফটি ফিফটি দেখিয়েছে। এবং যে বিভিন্ন ইন্ডাইসেস গুলো রয়েছে এগুলো তো শুরুর দিকে অনেক বেশি পড়া ছিল, এই নিফটির সঙ্গে সঙ্গে কিছু কিছু ইন্ডেক্স পরে রিকভারিও দেখিয়েছে। এই নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন 0.03% বেড়ে বন্ধ হয়েছে। তো যিনি আজকে দিনের শেষে মার্কেটটা দেখছেন তার কাছে তো কিছুই মনে হবে না এই যে তেজিটা, কিন্তু যিনি আজকে প্রথম থেকে এই মার্কেটকে ট্র্যাক করছেন তিনি বুঝতে পারবেন আজকে কত বড় রিকভারি এই মার্কেটে এসেছে। তারপরে নিফটি নেক্সট ফিফটি এটা 1% কাছাকাছি ডাউন। নিফটি ব্যাংক 0.32% পড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা একদম ফ্ল্যাট। মিড ক্যাপ সিলেক্ট এটাও ফ্ল্যাট বলতে পারেন। তারপরে 100, 200, 500 এগুলো 0.15% থেকে 0.31% পর্যন্ত ডাউন। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলোতে মোটামুটি পতন দেখতেই পাওয়া গেছে। এবং স্মল ক্যাপ আজকে পতন একটু বেশি ছিল। যাদের পোর্টফোলিওতে স্মল ক্যাপ স্টক রয়েছে তাদের পোর্টফোলিওতে কিন্তু আজকে একটা ক্র্যাশ টাইপ সিচুয়েশন দেখতে পাওয়া গেছে। এখানে স্মল ক্যাপ 100 দেখতে পাচ্ছেন 1.26% ডাউন এবং এই স্মল ক্যাপ 50 এটা পড়ে গেছে 1.21%। প্রথমত যদি কথা বলি এই মার্কেটে প্রেসার তৈরির পেছনে এই যে ইন্ডিয়ান রুপি এটা কাজ করছে। আজকের দিনেই অল টাইম লো লাগিয়ে দিয়েছে। মোটামুটি দেখতে পাচ্ছেন এই 96.43 কাছাকাছি এই 11:30টার সময় করে পৌঁছে গিয়েছিল আমাদের ইন্ডিয়ান রুপি। এবং যে এইখানে থেমে থাকবে এমনটা নয়, কিছু কিছু অ্যানালিস্ট এরকমটাও মনে করছে যে দিওয়ালির আগেই এই যে রুপি সেটা ডলারের এগেনস্টে 99 কাছাকাছিও পৌঁছে যেতে পারে। এছাড়াও এই যে আমেরিকান মার্কেট এর আগে যে ওপেন হয়েছিল দেখতে পাচ্ছেন এই টপ থেকে প্রায় 404 পয়েন্টের কাছাকাছি পড়া ছিল। তো এটাও মার্কেটে কিছুটা প্রেসার তৈরি করেছে। আর এই ক্রুড অয়েল, যদি বর্তমানে ক্রুড অয়েল দেখেন মনে তো হবে ক্রুড অয়েল পড়েছে, মার্কেট বাড়ার কথা ছিল, কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট চলাকালীন এই যে ব্রেন্ট ক্রুড এটা কিন্তু আবার একবার 110-এর উপরে উঠে গিয়েছিল। এখন তো এই 1.5%-এর কাছাকাছি পড়া। তো চার্ট করলে এটা পরিষ্কার বুঝতে পারবেন। এক সময় দেখতে পাচ্ছেন এই যে ক্রুড অয়েল এটা 112-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল, এখন তো কিছুটা পরে 108-এর কাছাকাছি রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই যে পতনটা দেখা যাচ্ছে এটা কিন্তু কিছুক্ষণ আগেই এসেছে। যখন এই ক্রুড অয়েল উপরে ছিল তার আগেই কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট ক্লোজ হয়ে গেছে। আর গ্লোবাল মার্কেট গুলো যদি দেখেন এইখানে মনে হবে গ্লোবাল মার্কেট ভালো পারফর্ম তো করছে, তাহলে ইন্ডিয়ান মার্কেট পড়লো কেন? যেমন দেখতে পাচ্ছেন ড্যাক্স 1.63% বাড়া, তারপর ফুটসি 100 এটাও 1%-এর উপরে বাড়া, ক্যাপ 40 এটাও কিছুটা বাড়া রয়েছে, ইউরো স্টক 50 এটাও 0.62% বাড়া রয়েছে। কিন্তু এই মার্কেট গুলো যখন প্রথমে ওপেন হয়েছিল তখন এই যে হাল সেটা ইন্ডিয়ান মার্কেটের মতোই ছিল। যেমন দেখতে পাচ্ছেন এই ড্যাক্স এটা লাল নিশানে ওপেন হয়েছে, সেখান থেকে দেখতে পাচ্ছেন 2%-এর উপরে রিকভারি দেখিয়েছে। তারই সঙ্গে সঙ্গে এই যে ফুটসি 100 রয়েছে এটাও সেম প্যাটার্ন, লাল নিশানে ওপেন, তারপরে আস্তে আস্তে সবুজে গেছে। এই ক্যাপ 40 এটাও দেখতে পাচ্ছেন কতটা নিচে ওপেন হয়ে গিয়েছিল, সেখান থেকে প্রায় 1.5% বেড়েছে। এবং এই ইউরো স্টক্স এটাও দেখতে পাচ্ছেন এই লালে ওপেন হয়ে এই মুহূর্তে 0.62% বাড়া রয়েছে। আর ইরান ইউএস এদের তরফ থেকে কি খবর আসছে দেখতে পাচ্ছেন। ইরান তারা যে বলছিল স্টেট অফ হরমুজ এটাকে তারা ম্যানেজ করবে, মানে টোলের যে ব্যাপারটা সেটা কালেক্ট করবে, তার জন্য তো একটা কমিটি তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন ইরান অফিসিয়ালি অ্যানাউন্স নিউ বডি টু ম্যানেজ স্টেট অফ হরমুজ। এই যুদ্ধ রিলেটেড কিছু ভালো খবরও আসছে, কিছু খারাপ খবরও আসছে। যেমন ভালো খবরের মধ্যে দেখতে পাচ্ছেন এই ইরান যুদ্ধ বন্ধের ব্যাপারে আগে কিছু প্রপোজাল সামনে রেখেছিল, সেগুলোই আমেরিকা মানতে চায়নি। তারপরে ইরান কি করেছে, আবার একটা রিভাইসড প্রপোজাল আমেরিকার সামনে রেখেছে। তো পাকিস্তান মিডিয়েটর হিসেবে কাজ করছে, পাকিস্তানের মাধ্যমেই সেই যে প্রপোজাল গুলো সেগুলোই আমেরিকার কাছে গেছে। এরপরে আমেরিকা তারা এই ব্যাপারে বিবেচনা করবে। এবং এই নতুন প্রস্তাব পাঠাবার পরে এই ডোনাল্ড ট্রাম্প কি বলছে দেখতে পাচ্ছেন, ট্রাম্প শেষ তেহরান ডাইং টু সাইন এ ডিল, মানে ইরান তারা কোনো প্রকারে একটা ডিল সাইন করতে চায় এরকমটাই ট্রাম্প বলছে। কিন্তু ইরান তো কোনোবারই বলছে না তারা ডিল সাইন করতে চায়, এই আমেরিকাই বারবার বলছে ডিল সাইন করো। মানে এই ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু পিছু হতে রাজি হচ্ছেন না। এছাড়াও কিছু ছোট ছোট অ্যাটাকও হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে ইউএই নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে সেখানে কিছু ড্রোন অ্যাটাকও হয়েছে। এবং এসব কিছুর পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন ইরান তারা এই হুমকিও দিয়ে রেখেছে কি ওয়ান্স অফ রেডিনেস ফর ওয়ার, যুদ্ধের জন্য তারা রেডি থাকছে। আর এশিয়ান মার্কেট গুলো কেমন ছিল, এই এশিয়ান মার্কেট বেশিরভাগই সকালের দিকে ক্লোজ হয়। এই নিক্কেই দেখতে পাচ্ছেন 0.97% পরে ক্লোজ হয়েছিল। সাংহাই এটাও সামান্য লালে বন্ধ হয়েছে। হ্যাংসাং এটা 1.11% ডাউন। এবং এই পশ্চিম মার্কেট এটা কিছুটা পজিটিভে ক্লোজ হয়েছে। এরপরে চলুন ব্রডার মার্কেট দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন আজকে স্টক ওয়াইজ হাল খুবই খারাপ। 3,414 খানা স্টক আজকে এনএসসি তে ট্রেড হয়েছে, সেখানে পড়া শেয়ারের সংখ্যা 2381 খানা, অনেকটাই বেশি। এবং বেড়েছে কতগুলো, 940 খানা শেয়ার বেড়েছে। এরপরে সেক্টর ওয়াইজ অটো আজকে ক্র্যাশ দেখিয়েছে 1.71% পড়া। ফাইন্যান্সিয়াল সার্ভিস ফ্ল্যাটিশ টাইপে বন্ধ হয়েছে। এফএমসিজি 0.30% পড়া। আর আজকে মার্কেট যে এতটা রিকভার হয়েছে তার পেছনে নিফটি আইটি এরও ভূমিকা রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে নিফটি আইটি এত বড় একটা ইন্ডেক্স এটা 2.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে মিডিয়া ক্র্যাশ হয়েছে 2.24%, মেটাল 1%-এর কাছাকাছি পড়া, ফার্মা 0.5% ডাউন, পিএসইউ ব্যাংক এটা
শেয়ার 2% কাছাকাছি পড়ে গেছে এবং প্রাইভেট ব্যাংক এটা 0.23% বাড়া। এরপরে যদি টপ গেনার এবং লুজার গুলো দেখি, দেখুন এই মার্কেটে আলাদাভাবে কোনো তেজি মন্দি দেখতে পাওয়া যাচ্ছে না। গ্লোবাল মার্কেট যেমন পারফর্ম করছে, ইন্ডিয়ান মার্কেট বলতে পারেন সেটাকেই ফলো করছে। এছাড়াও একটা প্যাটার্ন লাগাতার দেখতে পাওয়া যাচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে এই আমেরিকান মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে খারাপ খবরগুলো চলে আসছে, যার কারণে এই এশিয়ান মার্কেটগুলো পড়ে যাচ্ছে, ভারতীয় মার্কেট পড়ে যাচ্ছে। কিন্তু তারপরে যখন এই আমেরিকান মার্কেট ওপেন হবে তার আগে কিন্তু ভালো খবরগুলো চলে আসছে, যার কারণে গ্লোবাল মার্কেটে রিকভারি আসছে। এই প্যাটার্ন বারবারই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। টপ লুজারের মধ্যে আজকে অ্যাম্বার এন্টারপ্রাইজেস রয়েছে। এক তো ওভারঅল মার্কেট পারফর্ম করছে গ্লোবাল মার্কেটের পারফরমেন্সের উপরে, এবং স্টক ওয়াইজ যে বড় বড় মুভমেন্ট গুলো দেখা যাচ্ছে সেগুলো মূলত কোয়ার্টার ফোর নাম্বারের কারণে আসছে। এই অ্যাম্বার এন্টারপ্রাইজেস এটা এতটা পড়ে যাওয়ার কারণ কি? 15.39% পড়ে গেছে। ইএমএস সেক্টরে কাজ করা একটি কোম্পানি, এসির যে বিভিন্ন কম্পোনেন্ট হয় সেগুলো এই কোম্পানি তৈরি করে এবং বিভিন্ন যে এসির ব্র্যান্ড রয়েছে তাদেরকে সাপ্লাই করে থাকে। কোম্পানি এখানে নাম্বার পেশ করেছে। নাম্বার যদি দেখেন এমনিতে ভালো। এখানে সেলস দেখতে পাচ্ছেন 3,754 কোটি থেকে বেড়ে 4,148 কোটি হয়েছে। কোয়ার্টারলিও কোম্পানির সেলস বেশি। নেট প্রফিটে দেখতে পাচ্ছেন 118 কোটি নেট প্রফিট বের হয়েছে 162 কোটি। কিন্তু এখানে যদি এক্সেপশনাল আইটেম বাদ দেন তাহলে নেট প্রফিট এটা 19% পড়ে গেছে। তো 162 ধরে চললে এইখানটা মোটামুটি স্ট্রংই রয়েছে। কোম্পানি এখানে প্রফিট মার্জিন এটা কিছুটা পড়ে গেছে, 8% ছিল সেখান থেকে পড়ে 7% হয়েছে। এমনকি এর আগের কোয়ার্টারেও দেখতে পাচ্ছেন এটাই 8%ই ছিল। তবে সব থেকে বড় যে কারণে পড়েছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট কমেন্ট্রি। দেখতে পাচ্ছেন এই কোম্পানি নিজেই বলছে কি ফাইন্যান্সিয়াল ইয়ার 2027 যে মার্জিন সেখানে প্রেসার তৈরি হতে পারে। কিসের কারণে? দেখতে পাচ্ছেন ওয়েজ হাইক মানে কর্মচারীদের যে বেতন সেটা বৃদ্ধি করা হয়েছে। তারই সঙ্গে সঙ্গে পিসিবি মেটেরিয়াল কস্ট, এই পিসিবি যে মেটেরিয়াল হয় তার যে দাম সেটা বেড়ে গেছে। তো এইসব কিছু কারণে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 27 যে মার্জিন সেখানে প্রেসার তৈরি হতে পারে। কোম্পানির ম্যানেজমেন্টের এই বক্তব্যে এই স্টকটা এতটা পড়েছে। এবং এই সেক্টরে কাজ করা কিছু কোম্পানিতে ইম্প্যাক্ট দেখতে পাওয়া গেছে। কেনস্টেক দেখতে পাচ্ছেন 5.19% ডাউন। এটা শুধু আজকেই পড়ছে না, মোটামুটি যদি দেখেন রেজাল্ট বেরোবার পর থেকে আজকের পতন নিয়ে প্রায় 25-26% ডাউন হয়ে গেছে। এই এলারা ক্যাপিটাল এরা দেখতে পাচ্ছেন এই যে কেনস্টেক এদের যে রেটিং সেটা কাট করে দিয়েছে, অ্যাকুমুলেট রেটিং দিচ্ছে, আগে বাই রেটিং দিয়েছিল। তারপরে ডিকসন টেক এটাও এই একই সেগমেন্টে কাজ করা কোম্পানি, এটাও কিছুটা প্রেসার এসেছে, 1.60% পড়েছে। তারপর একটি কোম্পানি জেন রিসোর্স রিসাইক্লিং লিমিটেড নাম্বারের পরে 19.63% ডাউন হয়েছে। কিন্তু নাম্বার যদি দেখেন ইয়ারলি স্ট্রং, কোয়ার্টারলি কিছুটা নেগেটিভ বলতে পারেন। সেলস 1770 কোটি থেকে বেড়ে 3105 কোটি হয়েছে, এটা কিন্তু কোয়ার্টারলি বাড়া। কিন্তু যদি নেট প্রফিটের কথা বলি দেখতে পাচ্ছেন 52.5 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 66 কোটি। এখানে তো কিছুটা বৃদ্ধি দেখা গেছে, কিন্তু কোয়ার্টারলি দেখতে পাচ্ছেন 126 কোটির নেট প্রফিট পড়ে হয়ে গেছে 66 কোটি, প্রায় হাফ হয়ে গেছে। তো এই কোয়ার্টারলি পতনের কারণে এই স্টক পড়েছে। এছাড়াও যদি কথা বলি মার্জিন, এই মার্জিনেও দেখতে পাচ্ছেন পতনই দেখতে পাওয়া যাচ্ছে। আগের বছর সেম কোয়ার্টারে 5% মার্জিন ছিল, সেটা পড়ে 4% হয়েছে। এর আগের কোয়ার্টারে মার্জিন কত ছিল? 7%। মার্জিন এই ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই কমেছে। তারপরে কেসি ইন্টারন্যাশনাল এটা 10.6% ডাউন হয়েছে। এইখানে পড়ে যাওয়ার কারণ কি? কোম্পানি এই প্রফিট এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 28% ডাউন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ইয়ারলি প্রতিটা ডেটাই এই লাল নিশান এসেছে, অর্থাৎ এই সেলস বলুন, এবিটা বলুন, নেট প্রফিট এগুলো সবই কমে গেছে। সেলস 6,872 কোটি থেকে পড়েছে 6,390 কোটি, এবং এই নেট প্রফিট এটাই 268 কোটি থেকে পড়ে হয়েছে 193 কোটি। তারপরে এইচএফসিএল লিমিটেড এটা 5.77% ডাউন হলো। যদি এই কোম্পানি একটা বড় মাপের অর্ডার পেয়েছে, দেখতে পাচ্ছেন 106 কোটির এক্সপোর্ট অর্ডার পেয়েছে, তা সত্ত্বেও কিন্তু এই স্টক পড়েছে। এরপরে গ্যারান্টি ইস্পাত এটা 7.50% পড়া। এরপরে যদি বাড়া শেয়ার গুলো দেখি, বাড়া শেয়ারের মধ্যে অ্যাপোলো মাইক্রো সিস্টেম রয়েছে 8.64% বাড়া। কোম্পানিটার নাম্বারের কারণে বেড়েছে। সেলস দেখতে পাচ্ছেন 162 কোটি থেকে বেড়ে 293 কোটি, 81% বেশি। এবং এই নেট প্রফিট এটা 14 কোটি থেকে 169% বেড়ে হয়েছে 36.8 কোটি। এখানে 169% জাম দেখতে পাওয়া গেছে। এবিটা 88% বেড়েছে। ইপিএসও দেখতে পাচ্ছেন 0.46 টাকা ছিল, সেখান থেকে বেড়ে 1 টাকার উপরে হয়েছে। তারপরে কোম্পানি গ্ল্যান্ড ফার্মা এর নাম্বার উইকেন্ডে এসে গিয়েছিল, আজকে 15.24% বেড়েছে। এখানে নাম্বার কেমন? স্ট্রং নাম্বার। সেলস 22% বেশি, 1425 কোটি থেকে বেড়ে 1743 কোটি। কোয়ার্টারলিও বেশি। নেট প্রফিট 187 কোটি থেকে বেড়েছে 367 কোটি। এখানে কোয়ার্টারলিও জাম দেখতে পাওয়া গেছে। তারপরে একটি কোম্পানি গ্রেট ইস্টার্ন শিপিং কোম্পানি লিমিটেড 9.66% বাড়া। তারপরে আইটি স্টক গুলো ভালো পারফর্ম তো করেছে, ইন্ডেক্সও দেখতে পাচ্ছেন কত বেড়েছে। তো এই আইটি স্টকের মধ্যে কোফোর্জ 5%-এর উপরে, তারপরে পারসিস্টেন্ট এটা প্রায় 5.5%, তারপরে ওরাকাল এটা 4.88% বাড়া। এরপরে গোল্ড এবং সিলভারের দামগুলো চলুন একবার দেখে নিই। ইন্ডিয়ান মার্কেট হিসেবে দেখবো, ইন্ডিয়ান মার্কেট আজকে গোল্ড সিলভার এখানে কিছুটা র্যালি দেখতে পাওয়া যাচ্ছে। গোল্ড প্রায় 1%-এর কাছাকাছি বাড়া, 1440 টাকার কাছাকাছি এই মুহূর্তে বাড়া রয়েছে, এবং সিলভার এটা 2.51% বাড়া, এটাই 2,78,000-এর ওপরে ট্রেড করছে। আর যদি আজকের দিনে কোয়ার্টার ফর রেজাল্টের কথা বলি, অনেক গুরুত্বপূর্ণ কোম্পানি তাদের নাম্বার পেশ করতে চলেছে, যেমন
যেমন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অয়েল রয়েছে, তারপরে এই অ্যাস্ট্রাল রয়েছে, তারপরে JSW সিমেন্ট রয়েছে, তারপরে ইন্দ্রপ্রস্থ গ্যাস রয়েছে, তারপরে জাইডাস ওয়েলনেস রয়েছে, তারপরে জি ভার্নোভা, এরকম কিছু কোম্পানির নাম্বার টেস্ট করবে। এই ডোমস ইন্ডাস্ট্রি রয়েছে, তারপরে অ্যাপকন ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, তারপরে স্টাইডস ফার্মা রয়েছে, অ্যাপেলো মাইক্রোসিস্টেমের নাম্বার তো এসে গেছে, তারপরে টিম কেন দেখতে পাচ্ছেন, জেন রিসোর্স থেকে আলোচনা করলাম, ত্রিবেণী টারবাইন, JSW সিমেন্ট, জাইডাস ওয়েলনেস, সিডম্যাক, তারপরে গুজরাট নর্মদা ভ্যালি রয়েছে, জেকে পেপার, অ্যাজেক্স ইঞ্জিনিয়ারিং, সান ফার্মা অ্যাডভান্স রিসার্চ কোম্পানি, ইলেকট্রো স্টিল কাস্টিং, পূর্বাঙ্কারা রয়েছে, সুভ্রোস, ভিআরএল লজিস্টিক, সেসাসাই টেকনোলজি রয়েছে, সিম্যাক রয়েছে, 63 মুন রয়েছে, বাজাজ স্টাইল, জন কপেরেল রয়েছে, এইচডি গ্লাসকোট, জসো ইন্ডাস্ট্রি, ক্যান্টাবেল রিটেল, রিসার্ভ ইনস্ট্রুমেন্টস, তারপরে বিএলএসই সার্ভিস রয়েছে, গরুড়া কনস্ট্রাকশন, আমির চাঁদ রয়েছে, নীলকাস্ট, তো এরকম অনেক কোম্পানি তাদের নাম্বার পেশ করতে চলেছে। আর ভিডিও শেষে নিফটি দেখে নেবো। আজকে নিফটির মধ্যে 19টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে, 29টা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে, এবং দুখানা কোম্পানি এর আগের দিনের ক্লোজিং প্রাইসই বন্ধ হয়ে গেছে। আর এদের মধ্যে কোনগুলো সব থেকে ভালো এবং কোনগুলো সব থেকে খারাপ পারফর্ম করলো, প্রথমে ভালোগুলো দেখে নেবো। টেক মাইন্ড্রা আইটি সেক্টরের কোম্পানি 4.85% বাড়া, তারপরে ইনফোসিস রয়েছে 2.38%, তারপরে ভারতী এয়ারটেল 1.66%, এবং এই সানফার্ম এটা 1.37% বাড়া, এবং এই উইপ্রো এটা 1.31% বেড়েছে। আর পড়ার লিস্টে কোনগুলো রয়েছে, পড়ার দিকে দেখতে পাচ্ছেন টাটা স্টিল 3%-এর উপরে পড়ে গেছে, পাওয়ার গ্রিড প্রায় 3% ডাউন, এনটিপিসি 2.62% পড়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 2.53% ডাউন, এবং বাজাজ অটো এটা 1.83% পড়েছে। তো ঠিক আছে, এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।